আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমি অনেক বেশি ভালো আছি। আর আমার সামনে, পিছনে, ডাইনে বামে সব কিছু অলরেডি সাদা হয়ে গেছে। তার মানে হচ্ছে রাত্রে স্নোফল হয়েছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি কালকে রাত্রে চিন্তা করতেছিলাম যে একটা ব্লগ করব, কারণ আমার লাস্ট ব্লগ যখন ছিল তখন সব কিছু অনেক সবুজ ছিল, আর আজকে সব কিছু সাদা হয়ে গেছে। সো ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে, আমি কালকে রাত্রে প্ল্যান করছিলাম যে অনেকদিন ব্লগ করি না, একটা ডেলি লাইফ একটা ব্লগ করবো। আজকে সারাদিন নিয়ে কী হয়, কই যাই না যাই, ওইগুলো একটা ব্লগ করবো, এটাই প্ল্যান ছিল। আর স্নো হচ্ছে, গত কয়েকদিন ধরে স্নো পড়তেছে, ওই ওইদিকে বাচ্চারা স্নো দিয়ে খেলতেছে। সো গত কয়েকদিন ধরে হচ্ছে স্নো পড়তেছে, কিন্তু এত ব্যাপক পরিমাণে পড়ে নাই। আর দুঃখের বিষয় হচ্ছে আমি দেখিনি, হয়তো আমি ক্লাসে ছিলাম, ঘুমেছিলাম, আমি যে জায়গায় ছিলাম ওই জায়গায় স্নো হয়নি। তো রাত্রে প্ল্যান করে ঘুমিয়ে গেছি যে সকালে উঠে ব্লগ হবে, ডেলি লাইফ ব্লগ। দেন সকালে উঠে জানলাটা খুলে দেখি বাইরে এই অবস্থা, সবাই গাড়ি টাড়ি ক্লিন করতেছে, বাচ্চারা ওইদিকে খেলতেছে, জোস অবস্থা। আর স্নো হচ্ছে আমার জন্য ফর দ্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। বাবারি বাবা, রাস্তাগুলো একদম অনেক স্লিপারি হয়ে রয়েছে, একদম পড়তে পারলে অবস্থা খারাপ। যারা সাইকেল টাইকেল চালাইতেছে তো আর রিক্সে আছে, কারণ রাস্তাগুলো অনেক পিছলে হয়ে রয়েছে। এই জায়গাটা সুন্দর, কিন্তু ওই যে মানে রাস্তা যেখানে গাড়ি টাড়ি চলে ওইদিকে একদম পুরো গেলা কাদা কাদা হয়ে গেছে সব। ভালোও লাগে, খারাপও লাগে। তো এখন কথা হচ্ছে, এই সকালবেলা আমি ব্যাগ নিয়ে কই যেতেছি। লাস্ট এই সকালবেলা ব্যাগ নিয়ে গেছি হচ্ছে যখন স্কুলে ছিলাম, অত স্কুলে গেছি, তো প্রাইভেটে গেছি, আর অনেক বছর আগের কথা। আর এখন আইসা এই সকালবেলা উঠা ব্যাগ নিয়ে দৌড়িতে হয় ভার্সিটিতে, কারণ আজকে ক্লাস আছে। আজকে না, আমার রেগুলার হচ্ছে সকালবেলা ক্লাস থাকে, রেগুলার হচ্ছে এই সকালবেলা উঠা দৌড়ানো লাগে ব্যাগ কাঁধে নিয়ে। আর এখন বাদে হচ্ছে সকাল 8:20 যখন হয়, এই আর কি অবস্থা। তো ঠান্ডা দিয়ে উঠে সকাল সকাল যাওয়াটা একটা প্যারার কাজ। তার উপরে যদি স্নো পড়ে তাহলে ভালোও লাগে, খারাপও লাগে, কারণ রাস্তা অনেক পিছলে হয়ে থাকে। সব দাঁড়াই আছে ট্রেনের জন্য। ও, দুইটা ট্রেন মিস হয়েছে, এখন নেক্সট একটা সেটার জন্য দাঁড়াই আছি। সব দাঁড়াই আছে স্টেশনে। ফাইনালি অ্যান্ড ওয়েলকাম ফ্রম আমস্টারডাম। তো চলে আসছি আমস্টারডামে। এখন হচ্ছে একটা ট্রাম নিতে হবে, দেন সোজা আমার বাসের সামনে। এই সাইডে একদম রোড টোড ক্লিয়ার, এদিকে মনে হয় না তো স্নো পড়ছে, আর পড়লেও মনে ক্লিয়ার করে ফেলছে, বাট একদম ক্লিয়ার, কোনো স্নোয়ের পাত্তাও এদিকে নাই। হয়তো সাইডে রেটে পড়ছে হয়তো। আজকের কপালটাই খারাপ, আজকে লেটের পরে লেট। এই যে ট্রামটাও মিস হলো, নেক্সট ট্রামে যাইতে হবে। সো এটাই হচ্ছে আমার ডেলি লাইফ, বাট আমি রেগুলার এমনি লেট হয় না, আজকেই দুর্ভাগ্যবশত এমনি লেট হয়ে যেতেছে। সবাই ভাববে না যে আমার ডেলি এরকম লেট হয়, ডেলি এরকম লেট হয় না, আজকেই হচ্ছে দুর্ভাগ্যবশত আমার লেট হয়ে যেতেছে সব কিছু। সেই আর কি, ওই যে ট্রাম চলে আসছে। অ্যান্ড ফাইনালি আমাদের ভার্সিটিতে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রোগ্রাম চলতেছে, ইন্টারন্যাশনাল উইক। সেই কারণ হচ্ছে সব একদম সাজায় রাখছে, ওই যে বাংলাদেশের ফ্ল্যাগ। সো তারপরে আমি ভুলেই গেছিলাম যে আমি একটা ব্লগ করতেছিলাম, আর এই ভিডিওটা হচ্ছে এমনিই করতেছিলাম। আর এখন ব্লগ এডিট করতে এসে মনে হয়েছে না, আমি তো ব্লগ করিই নেই। তো এই আর কি অবস্থা। হাই, কি অবস্থা সবার? সো কথা ছিল যে একটা ডেলি লাইফ ব্লগ করবো, মানে সারাদিন কী কী করি ওইটা নিয়ে একটা একদম ডেলি লাইফ ব্লগ করবো। সো ভাবি নাই ডেলি লাইফ ব্লগটা যেরকম মানে অনেক দিন হয়ে যাবে, কারণ ব্লগটা শুরু করছিলাম আর কয়েকদিন আগে। তারপরে হচ্ছে আর এখন ক্যামেরার সামনে দেখা হইতেছে এখন আপনাদের সাথে। ভাই দাও, এখন আমি বাসির থেকেই বের হয়েছি, মিলা গেল। তো কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে, ওই দিন বাসির থেকে বের হয়ে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন যেহেতু শীতকাল, সন্ধ্যা হয়ে যায় অনেক তাড়াতাড়ি।
অন্ধকার হয়ে গেছে। তারপরে আর আমি যে ব্লগ করতেছি আমার আর ব্লগ করার কথা মানে মাথাই নাই যে আমি একটা ব্লগ করতেছিলাম, ব্লগটা তো ইন্ড করতে হবে বা দেখাইতে হবে, এরকম কিছু আর মাথায় ছিল না। তো চলে গেছি বাসায়। দেন বাসায় যাওয়ার মাথা নেই, পরের দিন হচ্ছে আমার মাথায় যা আমি একটা ব্লগ করতেছি। সেই আর কি পরের দিনও ব্যস্ত ছিলাম, করা হয় নাই, এরপরেও ব্যস্ত আর করা হয় নাই। তো আজকে আর কি ব্লগ। তো তারপরে এই যে আজকে এখন বাকি ব্লগটা কন্টিনিউ করতেছি। পার্সি থেকে বের হয়ে গেছি, এখন যাবো হচ্ছে আমস্টারডাম সেন্ট্রাল, দেন হচ্ছে যাবো বাসায়। সকালের প্রতি প্রহরে ঘুম ভেঙে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে, মেঘের ওপরে। সো এটা হচ্ছে আমস্টারডাম রেল স্টেশন, অনেক বড় রেল স্টেশন এটা। এখান থেকেই নেদারল্যান্ডের সব সিটিতে সবাই যায়। তো এই আর কি, আর মাঝখানে দিন ব্লগ করি নাই, মাঝখান দিয়ে আবার একদিন আমস্টারডাম আসছিলাম ঘুরতে, এখানেও কিছু ক্লিপ নিয়েছিলাম 2-3টা মনে হয়, কোনো ব্লগ না, জাস্ট এমনি ক্লিপ নিয়েছিলাম, ওইগুলোও অ্যাড করে দিব, সমস্যা নেই, আপনারা দেখে নিয়েন। অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে, সে জানে কি খুঁজি তারে কেন তবে দূরে। সো এই আর কি অবস্থা। আর যারা ফেব্রুয়ারি ইনটেকে আসতেছেন তারা মাস্ট বেশি করে শীতের কাপড় চোপড় নিয়ে এসেন, কারণ আমাদের জন্য হচ্ছে এই ঠান্ডাটা প্রচুর ঠান্ডা। যারা অলরেডি এখানে আছে ওদের জন্য এগুলো তেমন হামারি কিছু না, বাট আমাদের জন্য এগুলো অনেক ঠান্ডা। তো মেক শিওর অনেক বেশি শীতের জামা কাপড় নিয়ে এসেন, একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটাই ছিল বলার, এটাই ছিল আমার ডেলি লাইফ। ওই দিনও বাসি থেকে বেরিয়ে বাসায় গেছি, আজকেও বাসি থেকে বেরিয়ে বাসায় যেতেছি, মানে মিলে গেল কেমন জানি না। সো আর কি কেমন লাগছে আমার এই ডেলি লাইফের ব্লগটা সবাই মাস্ট কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।